দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে বাজারে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাংসের দাম বেড়েছে। এতে করে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। 780 টাকা, এর থেকে কম হলে ভালো। 780 টাকা 800 টাকা এটা অনেক বেশি হয়ে যায়। গত রমজানে দ্রব্যমূল্যের বাজার বেশ চড়া থাকলেও এবারের পরিস্থিতি শুরু থেকেই অনেকটা নিয়ন্ত্রণে ছিল। হাতে গোনা কয়েকটি ছাড়া দাম কমতির তালিকায় বেশিরভাগ নিত্যপণ্যই। তবে আসন্ন ঈদকে কেন্দ্র করে এবার দাম বাড়ার প্রভাব শুরু হয়েছে মাছ মাংসের বাজারে। এটা যদি চলমান থাকে তাহলে মনে হবে যে ভালো। রমজান উপলক্ষে যেটা কমছে এটা যদি চলমান থাকে, আর এটা যেন পরবর্তীতে এরকম মনে না হয় বৈশ্বিক কোনো কারণ, বিদেশে কোনো রপ্তানি কমে গেছে, যারা সিন্ডিকেট করতো তারা হয়তো এখন বাজারে নাই, এটার কারণে কমছে। আবার যখন তারা আবার চলে আসবে, এটা যদি আবার ফিরে আসে, তাহলে আমরা আসলে এটা পরিবর্তনের কোনো সুফল আমরা পাবো না। এদিকে বাজারে মুরগির দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি জানিয়েছেন এক বিক্রেতা। না দাম বাড়ে নাই, তেমন একটা দাম তো কমই ছিল। রোজা হিসেবে পরে দাম কম ছিল। আমরা কালকে পর্যন্ত 280 টাকা 90 টাকা কেজি বেচছি। আজকে আমরা কিনে আনছি 290 টাকা কেজি। 290 টাকা আনছি 310 টাকা কেজি ব্যস্ত আছি, 20 টাকা কেটে, ঠিক আছে। আর দেশির আপনার 600 টাকা কেজি কিনা, 620 টাকা ব্যস্ত আছি। ব্রয়লার আপনি 190 পিস 92 93 এর কিনা পড়ে ব্যস্ত আছে মনে হয় 210 টাকা কেজি। অপরদিকে সবজির বাজারে কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন বিক্রেতারা। মাল যেখানে লাগে 15 বস্তা সেখানে 20 বস্তা। শসা ইদানিং বাড়তি, এই কালকে আর আজকের মধ্যে একটু দাম বাড়তি আছে। কাঁচামরিচ 80 টাকা কেজি চলতেছে। তারপর আপনার এই যে ধন্যবাদ আছে 60 টাকা কেজি, 70 টাকা কেজি। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হুট করে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। সাধারণ মানুষের যাদের সীমিত আয় তাদের জন্য অনেক অনেক কষ্ট। এই বর্তমান বাজারে তাদের জন্য বাজার করা অনেক কষ্ট, কিন্তু যাদের সীমিত আয় তাদের জন্য সবসময় কষ্ট। গত বছরও কষ্ট ছিল, এই বছরও কষ্ট। বর্তমান বাজারে নিত্য পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও মাছ মাংস ও কিছু কিছু সবজির দাম ঈদকে কেন্দ্র করে অনেকটাই বাড়তি যাচ্ছে।